দেখেই যেন জিভে জল আসার উপক্রম। সারা বছর সংরক্ষণ করে রাখার জন্য বানিয়ে ফেললাম খোসাসহ কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। প্রথমে আমগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিব, বোঁটাটা ফেলে দিয়েছি, এতে কষটা বের হয়ে যাবে। তারপরে এই মাপ করে একই রকম করে সবগুলো কেটে নিয়েছি। এখন কিন্তু আর ধোয়া যাবে না, ছুরির সাহায্যে একবারে আটি পর্যন্ত এভাবে ছিদ্রি করে দিয়েছি, সাইডটা যেন কেটে না যায়, এতে করে আচার কিন্তু ভাঙবে না। সবগুলো কেটে নিয়েছি। এইদিকে আচারের মশলা ভেজে নিব। কিছু শুকনা মরিচ দিয়েছি, মরিচটা ভাজা ভাজা হয়ে গেলে এবার 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়ন দিয়ে কিন্তু বেশি সময় নেওয়া যাবে না, একটু নেড়েই উঠিয়ে ফেলেছি। ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে ক্রাশ করে নিয়েছি, তারপরে একটু লবণ দিয়ে ভালো করে ক্রাশ করে নিয়েছি। এবার কিছু রসুন এভাবে থেতো করে নিয়েছি, আর এখানে সাদা কালো সর্ষে বেটে নিয়েছি। কড়াইতে দিয়েছি বেশ খানিকটা সরিষার তেল, রসুন আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি। রসুনটা একটু লাল লাল করে ভেজে নিব। আচারের স্বাদ কিন্তু রসুনে হয়, অবশ্যই বেশি পরিমাণে রসুন দিতে হবে, এতে করে টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর আচারটা প্রচুর আঠালো হয়। রসুনটার সাথে একটু মিলিয়ে নিব আগে, যেন নিচে রসুনটা লাল হয়ে যাওয়ার সম্ভাবনা না থাকে। এখন কালারের জন্য খানিকটা হলুদ, আর যে মশলাটা আমি করেছিলাম এখানে লবণ, মরিচ আর 5 ফোড়ন আছে, এটা পুরোটা দিয়ে দিলাম। আমি মাপ মতো করেছিলাম তাই আমার পুরোটাই লাগবে। এখন দিয়ে দিব চিনি। চিনি বেশ খানিকটা দিয়ে দিব। আচারের এই পর্যায়ে মিষ্টিটা কিন্তু বেশি রাখতে হবে, যেহেতু আচারটা গোটা থাকবে তাই মিষ্টিটা কড়া রাখতে হবে। পরবর্তীতে এটা তেলের মধ্যে ডুবে থাকতে থাকতে ভিতরের টকগুলো ছেড়ে আসবে। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম সরিষা বাটাটা। এই টাইমে কিন্তু চুলার হিট লো রাখতে হবে, নাহলে চিনি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। চুলার হিট লো রাখলে ধীরে ধীরে চিনিগুলো গলে পানি হয়ে আসবে। এই যে দেখুন আমার চিনিগুলো কিন্তু প্রায় গলে এসেছে, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন দিয়ে দিব সিরকা। অনেকে বলে সিরকা লাস্টে দিতে, সিরকা অর্থাৎ হোয়াইট ভিনেগার যেটা, কিন্তু আমি বলবো শুরুতে দেন, এতে করে আচারের ভিতর পর্যন্ত ভিনেগার পৌঁছে যাবে আর আচার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। আমি ভিনেগার দিয়ে দিয়েছি। এবার ঢেকে দিব। চুলার হিটটা এখন কিন্তু বাড়িয়ে দিব একটু। এই যে দেখুন চুলার হিটটা বেশি আছে, কারণ সব সময় লো রাখলে আমগুলো ভেঙে যেতে পারে। আমার আমগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, সেই কারণে হিট বাড়িয়ে দিয়েছি, আমটা যেন ভেঙে না যায়, তাড়াতাড়ি যেন রসটা কমে আসে। দেখুন আমটা কিভাবে দারুণ হয়ে সিদ্ধ হয়ে এসেছে। কিন্তু আমি আমগুলো কিন্তু গলাবো না, গোটা গোটাই থাকবে আমগুলো, আর গাটা এভাবে মশলা মাখা থাকবে। আমার আচারটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন এই যে নামিয়ে নিয়েছি, কি লোভনীয় লাগছে। এবার বোতলে বয়মে ভরে রাখলেই সারা বছরে কিছু হবে না, ডুবো তেলে ভরে রাখলে দারুণ লাগবে। তেলে ভেজার কারণে খোসাটা ফুলে উঠবে।